আসসালামু আলাইকুম। এই সিঁড়িটি করা হয়েছে নোয়াখালী মাইজদি। তো যারা সিঁড়ি সম্পর্কে জানতে চান এবং বুঝতে চান, আর যারা নতুন ডুপ্লেক্স বাড়ির সিঁড়ি করাতে চান, যদি এই সিঁড়িটা A to Z আপনারা সম্পূর্ণ দেখে যান, অবশ্যই যারা ডুপ্লেক্স বাড়ির রাউন্ড সিঁড়ির খুবই শৌখিনদার যারা, তারা কিন্তু ডুপ্লেক্স বাড়ির রাউন্ড সিঁড়িটা এবং ডুপ্লেক্স বাড়ি করে থাকেন। তো একটি সিঁড়ির ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ যদি জায়গা না থাকে, তাহলে আপনার সিঁড়িটা আসলে যে সুন্দরের লাগে আপনি করবেন সেটা আপনি দেখতে পারবেন না। তো যারা নতুন করে করতে চান, ওই সিঁড়িটা দেখলে পরে অবশ্যই আপনাদের একটা ধারণা হবে। এবং অনেক মিস্ত্রি ভাইয়েরা প্রশ্ন থাকে যে ভাই সিঁড়ির শাটারিং কীভাবে করেন এবং কিভাবে করতে হয়। আপনারা দেখেন, শুরুতেই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যেমন শাটারিংটা কোথা থেকে শুরু হয়েছে এবং কিভাবে শুরু করা লাগে এবং শাটারিংটা ফিনিশিং কিভাবে হয়। যারা মিস্ত্রি ভাইয়েরা করতে চান এবং শিখতে চান, ওই ভিডিওটা কন্টিনিউ করেন এবং যারা ওই ভিডিওটা দেখবেন অবশ্যই তাদের একটা ধারণা হবে যে সিঁড়িটা আসলে করতে পারলে সহজ, আর যদি না করতে পারেন তাহলে অনেক কিছু। যেমন ওইখানে আমরা যে জায়গাটা নিছি, এখানে যে সিঁড়ি রুমের জায়গাটা আপনার প্রায় 10 ফিট বাই 15 ফিট। সিঁড়ির জায়গাটা প্রচুর, এবং এইখানে সিঁড়ির যে টিকটেক্সটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার 4 ফিট। দেখেন, আপনি যদি ছাদে উঠেন, একতলেই করেন দুইতলেই করেন, যদি ছাদে উঠার চেষ্টা করেন তাহলে অবশ্যই যে সিঁড়িটা একটু বড় করে করতে হবে। দেখেন, যদি সিঁড়িটা বড় করে করেন তাহলে ছাদে উঠতে গেলে এবং 2 তলায় উঠতে গেলে দেখা যায় যে অনেক সময় মালামাল এবং ফার্নিচার উঠানো যায় না। 2 সাইডের যে রেলিংটা আছে, রেলিং সহ দেখা যায় একটু জায়গাটার কম হয়ে যায়। এতে আপনি যদি জায়গাটা বেশি নেন তাহলে রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে এবং যে কোনো সিঁড়ির ক্ষেত্রে আপনি উঠতে এবং চলাফেরার ক্ষেত্রে সুবিধা হয়। তো ওইখান থেকে আপনারা দেখেন, একটি ডুপ্লেক্স বাড়ি করতে গেলে অবশ্যই আপনার পুরোপুরি একটা রুমের দরকার। আপনার বেডরুম যত চাইজ দেবেন এবং এত চাইজের যদি একটি সিঁড়ি রুমের জন্য জায়গা রাখেন তাহলে এনাফ এবং সুন্দরভাবে হয়। এখানে আপনারা যে রটের বাইন্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার 4 ইঞ্চি 4x4 12 মিলি রটের উপরে 2 বাইল দিয়ে করা হয়েছে। যেমন এখানে যে পাতাইরা যে বাইলটারের রডগুলো আছে এগুলো কিন্তু 10 মিলি, অর্থাৎ 3 সুতা যেটা, এবং মেইনলি রড যেটা আছে সেটা হচ্ছে আপনার 4 সুতা। তো অনেকেই 16 মিলি দিয়ে করেন এবং অনেকে 12 মিলি দিয়ে করেন। দেখেন, এখানে ইঞ্জিনিয়ারিং পরামর্শ, ইঞ্জিনিয়ারে যেভাবে ওইখানে রটের সেকশন এবং জায়গার সেকশনগুলো বোঝায়, আমরা কিন্তু ওইভাবেই করার চেষ্টা করি। এবং ওইভাবেই যদি করেন, ইঞ্জিনিয়ারের মাধ্যমে করলেও সুন্দর হয়, এবং ভালো যারা কাজ করে তাদের মাধ্যমে যদি করেন তাহলেও সুন্দর হয় এবং করতে কোনো সমস্যা হয় না। যারা কাজ জানে অবশ্যই কোনো সমস্যা হয় না। এখানে আপনারা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গোল রাউন্ড করে হয়েছে এবং জায়গাটা পর্যাপ্ত ছিল, এজন্য হয়েছে। এখানে যে সিঁড়ির যে জায়গাটা নেওয়া হয়েছে মূলত 4 ফিট 1 ইঞ্চি জায়গা নেওয়া হয়েছে। তো যারা ওইভাবে করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশে যে কোনো জেলায় গিয়ে ডুপ্লেক্স বাড়ির রাউন্ড সিঁড়ি করে থাকি, এবং ওইখান থেকে যদি আপনার ইঞ্জিনিয়ারিং কোনো পরামর্শ নিতে চান তাও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আসলে যে সিঁড়ির কাজগুলো করবেন, যদি যারা জানেন তারা করবেন। অনেকে দেখা যায় করার পরে বাঙ্গা লাগে, একবার শাটারিং করার পরে দেখা যায় হাইটে মিলে না এবং টিকলেক্সে মিলে না, দাফের অনেক সমস্যা হয়। তো যারা মিস্ত্রি ভাইয়েরা আছেন তারা ওই ভিডিওর মাধ্যমে দেখে নেবেন, A to Z কিন্তু দেখানো হইতেছে কীভাবে শাটারিং করা হয়েছে, এবং মাপ যে রাউন্ডের মাপটা দেওয়া লাগে সেটা কিন্তু আপনারা আপনার জায়গা থেকে আপনার জায়গা অনুযায়ী রাউন্ডের মাপটা দেবেন। এখানে এই যে দাফের যে টিকলেক্সগুলো মিলানো হয়েছে সেটা হচ্ছে আপনার 6 ইঞ্চি হাইট হবে নিচ থেকে, এবং আপনার ছাদের হাইটটা মাপতে হবে নিচের ফ্লোর থেকে আপনার ছাদের উপর নাচ পর্যন্ত আপনি, এবং উপরের হাইটটা আপনি মাপ দেবেন। মাপ দেওয়ার পরে দেখবেন যে ওইখানের মধ্যে আপনার কতটুকু জায়গা আছে এবং কতটুকু করে এবং কত ইঞ্চি করে আপনার দামগুলো মিলাইতে হবে।
এখানে সর্বমোট আমাদের দাফ মিলছে 21টি, 10 ফিট হাইটে ছাদে, বিম ছাদ ওই জায়গার মধ্যে। তো এখানে আমাদের দাফ সর্বমোট নিচের ইয়ার থেকে ফ্লোর থেকে ছাদ পর্যন্ত 21টি দাফ দিয়ে এই ছাদটি মিলানো হয়েছে এবং সিঁড়িটি মিলানো হয়েছে। তো টোটালি কিন্তু ওইখানে যে 21টি দাফের মধ্যে প্রতিটা দাফই কিন্তু এক চেব এক লেভেল, এবং প্রতিটা দাফই কিন্তু সুন্দরভাবে খুবই ইউনিকভাবে কিন্তু করা হয়েছে। প্রতিটা দাফ যে ইউনিকভাবে করা হয়েছে তা না, প্রতিটা কাজে কিন্তু খুব সুন্দরভাবে দক্ষতার দ্বারা কিন্তু করা হয়েছে। যারা করাইতে চান অবশ্যই ওই কাজটি আপনারা দেখবেন, কাজের ফিনিশিংটা দেখবেন, কাজের লেভেলগুলা দেখবেন। সম্পূর্ণই কিন্তু আপনার কাজটা ভালো হতে হবে সেটাই। আর সেদিক দিয়ে খেয়াল রেখে কিন্তু আমাদের যে রাউন্ড সিঁড়ির কাজগুলো করি, যাতে কোনো সমস্যা না হয় এবং হাইটে যাতে বেশি না হয়, উঠতে যাতে সুবিধা হয়, চলাফেরার ক্ষেত্রে যাতে সুবিধা হয়, এবং সৌন্দর্যটা যাতে অন্যজনে দেখে যাতে বলে যে আপনার সিঁড়িটা অনেক সুন্দর হয়েছে, ওই দিক দিয়ে কিন্তু খেয়াল রেখে আপনার রাউন্ড সিঁড়ির কাজগুলো করা হয়। তো ওই সিঁড়িটা কিন্তু আমাদের ফেলিতে 2টি রাউন্ড সিঁড়ি করা হয়েছিল, যে একতলায় এবং দ্বিতীয় তলায়। ওই লিডারের মাধ্যমে আপনার নোয়াখালীতে একটা কাজ দেন, তারপরে নোয়াখালীতে কাজ করার পরে কিন্তু আবার নোয়াখালী মাইজ দিয়ে আরেকটা কাজ পাওয়া যায়, এবং ওই কাজটি আমরা করি। তো আলহামদুলিল্লাহ ওই কাজটি কমপ্লিট, যে সিঁড়ির কাজটা সেটা হচ্ছে আপনার কমপ্লিট। আর বিল্ডিংয়ের যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু অন্য একজন কন্ট্রাক্টর ভাই করেন, এবং ওইখানের যে কাজটা আছে সেটা উনি আমাদের সাথে যোগাযোগ করে দেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি সিঁড়ির কাজগুলো করাতে চান এবং এই রাজকীয় সিঁড়ি করতে গেলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।